আসসালামু আলাইকুম। কেএসটি 99 মিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে দেখাবো কিভাবে আপনারা একটা সাতোশি ভেরিফাইড আইডি ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো সাতোশি ভেরিফাইড আইডি কিভাবে ক্রিয়েট করবেন, তো সেই প্রসেসটা চলুন দেখিয়ে দিই। তো আপনারা এই চলতি ভিডিওর ডেসক্রিপশন বক্সে সাতোশি অ্যাকাউন্ট যেটা খুলতে হবে এই লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই মোরে অপশনে ক্লিক দিলে আপনারা এখান থেকে আপনাদের যে লিঙ্কটা সেটা পেয়ে যাবেন। এই যে এখানে দেখুন এভাবে একটা পোস্ট থাকবে, জাস্ট এখানে ক্লিক দিয়ে অথবা মোড থেকে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে জাস্ট অনলি ডাইরেক্ট এই লিঙ্কের উপরে ক্লিক দিবেন। অথবা আপনারা যদি এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাইলে এইখানে সি মোর বলে একটা অপশন লেখা পাবেন, জাস্ট এই সি মোড়ে একটা ক্লিক দিবেন। দেন এইখানে কাজের লিঙ্ক লেখা থাকবে, জাস্ট এই কাজের লিঙ্কের যে কোনো একটাতে জাস্ট আপনারা ক্লিক দিবেন। তো আমি জাস্ট নিচেরটাতে ক্লিক দিচ্ছি। তো তাহলেই একটু লোড নেবে এবং আপনাদের এই রকম পেজে সরাসরি নিয়ে আসবে। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই নিচের দিকে রেজিস্টার্ড অ্যান্ড স্টার্ট বলে অপশন লেখা থাকবে, জাস্ট এখানে আমরা ক্লিক দিয়ে দিব। দেন এরকম একটা পেজ আসবে। তো এখানে কী চাচ্ছে, ওপরে চাচ্ছে আপনার একটা জিমেল বা ইমেল যেটাই বলি না কেন সেটা চাচ্ছে। তো সেইটা দিয়ে দেন এখানে একটা টিক মার্কটা তুলে দিবেন, ঠিক আছে, এই বক্সটাতে। তো আমি জিমেল দিব। তো আমার জিমেলটা ফার্স্টে কারেক্ট হয় সেজন্য আমি জিমেল বক্সের মধ্যে চলে যাচ্ছি। তো আমি আমার জিমেল বক্সটা ওপেন করলাম। দেন এইখানে ক্লিক করে দেখে নিব যে আমার জিমেল কোনটা আছে এবং সেটা আমি দিয়ে দিব। তো এইখানে দেখুন অনেকগুলো আমার জিমেল আছে। তো আমি জাস্ট এই যে ওপরে যে জিমেলটা রয়েছে এই জিমেলটা জাস্ট এটা টাইপ করব অথবা এটা আমি মনে রেখে ওইখানে দিয়ে দিব, ঠিক আছে? আমার যদি এই জিমেলটা থাকতো তাহলে এখানে ক্লিক করে এই জিমেলটা উপরে সিলেক্ট করে নিতাম, তখন ওইটা আমি দিতাম। তো আমার ওপরেরটা রয়েছে, ওপরেরটাই ডাইরেক্ট আমি ওইখানে বসাই দিব টাইপ করে। তো আমি কপি করে নিয়ে আসলাম, এইখানে বসাই দিলাম। তো আপনারা এখানে টাইপ করে বসাই দিলেও হবে। তো দেন এখানে এই টিকটার উপরে জাস্ট একটা ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে জাস্ট একটা সিম্পলি ক্লিক দিয়ে দিব। তাইলে আমার জিমেল বক্সে একটা কোড চলে যাবে। আবার অনেক সময় নেক্সট অপশনে ক্লিক দিলে, অর্থাৎ এটা যদি 2-3 বার ট্রাই করেন তাহলে দেখবেন যে ওপরে একটা ক্যাপচার কোড দিবে, ঠিক আছে? এই ক্যাপচার কোডটা এই নিচের বক্সে টাইপ করে দিতে হবে, এই বক্সে টাইপ করে দিতে হবে। তো উপরে তারপরে হচ্ছে লাস্টে নেক্সটে ক্লিক দিতে হবে। তো উপরে আমার একটা ক্যাপচার বক্স দিছে, তো এখানে 95 তারপরে 38 ইংরেজিতে দিছে, যাই হোক দিয়ে এখন আমি নেক্সটে একটা ক্লিক দিব। তো এইখানে আমার এই ক্যাপচা দিছে, তো ইংরেজি ক্যাপচা দেখছি এখানে হচ্ছে আই ছোট হাতে, তারপরে ইটা বড় হাতে, তারপরে 2, দেন কেটা ছোট হাতের। তো আমি এখানে জাস্ট এটা টাইপ করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার জিমেলে কিন্তু একটা কোড গেছে, তো এই কোডটা এখানে দিতে বলছে, দেন নেক্সটে ক্লিক করতে বলছে। তো অনেক সময় এখানে রিসেন্ট অপশনটা চলে আসে, তবে রিসেন্ট অপশনটা থাকলেও আপনারা রিসেন্টে ক্লিক দিবেন না। যে কোডটা থাকবে ওই কোডটা জিমেল থেকে নিয়ে এসে এখানে বসাই দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক দিবেন, দেখবেন যে কোডটা নিয়ে নেবে। তো আমি জিমেলের মধ্যে চলে যাচ্ছি। তো জিমেলের মধ্যে সাতোশি থেকে আমার এই যে কোড দিছে সাতোশি রেজিস্ট্রেশন একটা কোড দিছে, তো জাস্ট এখানে ক্লিক দিয়ে আমি ভেতরে যাব। অথবা আমরা অনেক সময় দেখতে পারি আমাদের জিমেলে কোড আসে না, তো তখন এই যে ওপরে 3 ডট একটা আইকন থাকে যেটা আমি ক্লিক করলাম একটু আগেই। তো আমি আবারও দেখাই দিচ্ছি, এই যে ওপরে এই যে আইকনটা আছে জাস্ট এই 3 ডটে ক্লিক দিবেন। দেন এখানে স্প্যাম বক্স বলে একটা কথা লেখা থাকবে, এই যে নিচের দিকে স্প্যাম বলে একটা কথা থাকবে, যে যদি আপনারা ডাইরেক্ট আপনার জিমেলের মধ্যে কোডটা না পান
তাহলে স্প্যামে ক্লিক দিবেন, দেখবেন যে আপনার জিমেলটা কোডটা এখানে শো হবে। ঠিক আছে, এখানে সাতোশি বলে একটা কোড আসবে, তো ওইটা শো হবে। তো ব্যাকে যে অপশনটা আছে, এই যে এখানে সাতোশি লেখা রয়েছে, স্প্যামে যদি এখানে যদি না থাকে ডাইরেক্ট, তাহলে স্প্যামে পেয়ে যাবেন, এই অপশনটাই লেখা থাকবে। তো দেন আমি এই যে ভেরিফিকেশনের উপরে কোডটার উপরে এক কথায় সাতোশির উপরে মেসেজটার উপরে জাস্ট ক্লিক দিলাম। দেন এখানে অনেকগুলো দেখতে পারছি কোড আইছে, কারণ আমি অনেকবার ট্রাই করছি। তো আমি উপরে দেখে নিব যে আমার আসলে এখন টাইমটা কত আছে। ঠিক আছে, উপরের দিকে আমি দেখতে পারছি যে 6টা 1 বাজে, আর এখানে নিচের যে কোডটা সর্বশেষ কোড, এটা হচ্ছে 6টার দিকে কোডটা দিছে। তার মানে এই কোডটা আমি এখন এই কোডটা আমি নিতে পারবো। আর এই যে নিচের দিকে লেখা রয়েছে যে ইমেল ভেরিফিকেশন কোড, জাস্ট এই কোডটা আমি কপি করে নিয়ে যাব, অথবা মনে রেখে ওইখানে জাস্ট বক্সটায় বসাই দিব। তো এইখানে তো কোডটা আমি জাস্ট বসাই দিচ্ছি, দিয়ে এখানে জাস্ট নেক্সটের উপরে একটা ক্লিক দিচ্ছি। তো আমি এখানে আমার যে কোডটা এটা টাইপ করে দিলাম, দেন নেক্সটের উপরে জাস্ট একটা ক্লিক দিব। ঠিক আছে, তো অনেক সময় দেখবেন যে আপনারা এটা বারবার চলে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে নিচের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন যে টুডে অফার লিঙ্ক অথবা সাতোশি অফার লিঙ্ক অথবা সাতোশি লিঙ্ক বলে লেখা থাকবে, জাস্ট এটাতে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের টেলিগ্রামের মধ্যে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো টেলিগ্রামের থেকে আপনারা যদি এটা করে নিতে পারেন তাহলে সবচাইতে বেটার হবে। টেলিগ্রামের মধ্যে থেকে যদি লিঙ্কের উপরে ক্লিক করে ভেরিফাই অপশনটা করতে চান, তাইলে আপনাদের জন্য বেটার হবে অ্যাকাউন্ট খুলতে গেলে। ঠিক আছে, তো জাস্ট এখানে নেক্সট অপশনে আমি জাস্ট একটা ক্লিক দিব। তো নেক্সট অপশনে ক্লিক দিলেই এখানে আমার পাসওয়ার্ডের একটা অপশন আসছে যে লগ ইন পাসওয়ার্ড। এখানেও কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ লগ ইন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম দিয়ে আপনারা জাস্ট রেজিস্টারে ক্লিক করতে হবে। তো অনেকে এখানে বলেন যে ভাই এটা রেজিস্ট্রেশনে এখানে কি ইমেলের পাসওয়ার্ড দিতে হবে, আই মিন জিমেলের পাসওয়ার্ড দিতে হবে না। এখানে কখনো অ্যাকাউন্ট খুলতে আপনারা জিমেলের পাসওয়ার্ড দিবেন না। ঠিক আছে, এখানে একটা নতুন পাসওয়ার্ড, তো আমি সংক্ষিপ্ত ভিডিওটা করতে চাচ্ছি। তো পাসওয়ার্ড 8টা 8 দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, নিচেও 8টা 8, 1 2 3 4 5 6 7 8। তো দেন নিচের দিকে রেজিস্টার্ড একটা অপশন আছে, এই রেজিস্টার্ড অপশনে ক্লিক দিচ্ছি। অবশ্যই যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন, আর ওটা খাতায় লিখে রাখার চেষ্টা করবেন। দেন দেখেন এখানে দেন দেখতে পারবেন যে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, আর এই পাশে দেখতে পারবেন যে গুগল অ্যাপ। আপনারা যে কোনো একটাতে ক্লিক দিবেন। ঠিক আছে, তো আমি গুগল প্লে স্টোর যেটা আছে, গুগল প্লে যেটা আছে, আই মিন প্লে স্টোরকে ইন্ডিকেট করছে, তো এইটাতে ক্লিক দিলে আপনারা প্লে স্টোর থেকে এটা নামায় নিতে পারবেন। তো আমি ডান পাশেরটায় ক্লিক দিচ্ছি, তো আমার সরাসরি প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে। তো এখানে আপনারা দেখবেন যে আপনাদের ইনস্টল বলে একটা অপশন লেখা থাকবে, তো আমার ইনস্টল করা আছে, তো আমি ওপেনে ক্লিক দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা ইনস্টল করে ওপেনে ক্লিক দিবেন, দেখবেন যে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাচ্ছে। তো দেন আপনাদের মধ্যে এই রকম একটা ইন্টারফেস শো হবে। ঠিক আছে, এখানে আপনার এখন কাজই থাকবে জাস্ট স্টার্ট এয়ারড্রপের কাজ। ঠিক আছে, যেহেতু আমরা কাজ করছি এয়ারড্রপ, সেহেতু এখানে সবগুলা অপশনে এখন স্টার্ট এয়ারড্রপের উপরে ক্লিক করতে হবে। তো স্টার্ট এয়ারড্রপের ওপর আমি ক্লিক করছি। তো এয়ারড্রপের ওপর যখনই আমি ক্লিক করলাম, তখন দেখুন এখানে উপরে ইমেলস আছে, অর্থাৎ আপনি যে জিমেলটা বা যে ইমেল দিয়ে আপনি ক্রিয়েট করলেন সেটা বসাই দিবেন। আর দেন নিচে যে পাসওয়ার্ডটা আপনি সেট করলেন 8টা 8 একটু আগে আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেটার উপরে ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু ওপরে সাতোশি যে জিমেলটা সেটা দিলাম, আর নিচে পাসওয়ার্ড মাত্র যেটা ক্রিয়েট করলাম সেটা দিয়ে এখন লগ ইনের ওপরে জাস্ট একটা ক্লিক দিব। ঠিক আছে, স্টার্ট এয়ারড্রপের ওপরে ক্লিক করতে হবে। তো জাস্ট এখানে ক্লিক দিবেন। তো আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছেন, তো আমি বাংলাদেশ থেকে সরাসরি বাংলাদেশটার উপরে একটা ক্লিক দিব। আপনি যদি ইন্ডিয়ান থেকে হন নিচে ইন্ডিয়ান, অথবা অন্যান্য যদি কান্ট্রি থাকে আপনি অন্য কোনো কান্ট্রি থেকে কাজটা করেন তাহলে সেই কান্ট্রিটা এখানে বসাই দিবেন। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশটা আমি সিলেক্ট করছি। ঠিক আছে, দেন নিচের দিকে কনফার্ম অপশনে ক্লিক দিবেন। তো আপনারা যে দেশের নাগরিক সেই কান্ট্রিটা সিলেক্ট করে এক কথায় কনফার্মে ক্লিক দিবেন।
তো দেন ক্লোজ অপশন আসছে, ক্লোজের ওপরে একটা ক্লিক দিচ্ছি, দেন পুনরায় আমার এই স্টার্ট এয়ারড্রপের ওপরে আবার ক্লিক করতে বলছে, ঠিক আছে। তো আমি পুনরায় স্টার্ট এয়ারড্রপের উপরে ক্লিক করব। তো দেন ক্লিক করার পরে এখানে ভ্যারিফাই একটা অপশন আসছে, অর্থাৎ এখানে রোবট ভ্যারিফিকেশন অপশনটা চাচ্ছে। তো এটা প্রত্যেক সাতোশি ইউজারের এই ভ্যারিফাই অপশনটা ক্লিক দিয়ে আপনারা এটা করে নিতে হবে, ঠিক আছে। ফেস ভ্যারিফাইটা করে নিতে হবে, এটা বাধ্যতামূলক। এয়ারড্রপে যারা কাজ করেন তাদের সাতোশি থেকে অবশ্যই প্রত্যেকটা পার্সনেরই ফেস ভেরিফাই করতে হয়েছে। তো আপনি নিজের না চাইলে আপনার ফ্যামিলি পরিবারের বাবা মা যা থাকবে তার ফেসটা দিয়ে আপনি করে নেবেন। অনেক সময় আপনার নিজের ফেসটা দিয়েই সাতোশি অ্যাকাউন্ট খোলা যায় না, কারণ একটা পার্সনের সাথে অন্য পার্সনের অনেকে সময় 40% যদি মিলে যায়, তাহলে সেক্ষেত্রে প্রথম ব্যক্তি যে আইডি খুলছে, দ্বিতীয় ব্যক্তি আইডি খুলতে গেলে তার এই প্রবলেমটা হবে, অর্থাৎ তার ফেস দিয়ে এই অ্যাকাউন্টটা খুলতে পারবে না সে। তো আমি ভ্যারিফাইয়ের ওপরে জাস্ট একটা ক্লিক দিচ্ছি। তো স্টার্ট ভ্যারিফিকেশনে ক্লিক করার পর এখানে দেখুন, ভ্যারিফাইয়ের উপরে ক্লিক করার পর এখানে স্টার্ট ভ্যারিফিকেশন একটা অপশন আছে, অর্থাৎ এখান থেকে আপনার ফেসটা ভেরিফাই করার জন্য স্টার্ট ভ্যারিফিকেশনে ক্লিক দিবেন। দেন ওপরের দিকে কিছু অ্যালাউ পাবেন, একেবারে ফার্স্টে যেটা আছে হোয়েল ইউজিং দ্য অ্যাপ, জাস্ট উপরে এটা দিবেন। দেন এখানে পুনরায় কিছু অপশন চাইবে, তো এইগুলো দিয়ে দিবেন, ঠিক আছে, সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পরে এরকম আপনারে দেখাবে, ডাইরেক্ট একটা পিকচার তোলার জন্য নিয়ে আসবে। তো এরকম দেখতে পারবেন যে একটা সার্কেল, তো এই সার্কেলটার উপরে আপনারা কি করবেন, এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, জাস্ট ক্লোজ ফোনটা কাছে নিয়ে আসবেন, ফেসের কাছে নিয়ে আসবেন, আর উপরে দেখতে পারবেন যে আইকন দেখবেন যে এই যে এইখানে এইদিকে এটা সম্পূর্ণ হয়ে যাবে, হলুদ কালার হয়ে যাবে, এটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই আপনার ফেসটা এই বৃত্তটার মধ্যে আনতে হবে, ঠিক আছে, যতটা কাছাকাছি সম্ভব নিয়ে আসতে হবে। তো আমি ক্লোজ করছি, কাছে ফোনটা নিয়ে আসছি, দেখুন ওপরে বৃত্ত এটা কিন্তু ভরে যাচ্ছে, ঠিক আছে, এই পপ আপটা কিন্তু ভরে যাচ্ছে ওপরের, আর একটু বাকি আছে, আর একটু কাছে নিয়ে আসবো। তো একটু সময় ওয়েট করব, হোল্ড অ্যান্ড স্টিলিং, কিছু সময় ওয়েট করতে বলছে, এটা লোড নেবে, লোড নেওয়ার পরে এটা হয়ে যাবে। তো ভেরিফাইং একটু লোড নিচ্ছে, তো আপনাদেরও এভাবে কিছু সময় লোড নেবে। তারপরে দেখতে পারবেন যে এখানে নিচে ভেরিফাইড বলে একটা অপশন আপনাদের এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে, ভেরিফাই অপশন হয়ে গেছে। তো দেন জাস্ট ব্যাকে চলে আসবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এই সাতোশি অ্যাকাউন্টটা আপনি যার ফেস দিয়ে খুলবেন, একটা পার্সন দিয়ে শুধুমাত্র একটা সাতোশি অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে, অর্থাৎ একজনের ফেস দিয়ে দুইটা সাতোশি অ্যাকাউন্ট কখনো খোলা সম্ভব না। আরেকটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যার ফেস দিয়ে সাতোশি অ্যাকাউন্টটা ভেরিফাই করছেন, অবশ্যই উইথড্র টাইমে তার ফেসটা দিয়েই কিন্তু সাতোশি অ্যাকাউন্টের যেই প্রফিটটা আপনি সেটা নিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ পুনরায় এভাবে একটা ছোট্ট একটা ভেরিফিকেশন চাইবে যেখানে ওনার ফেসটা লাগবে। সুতরাং সবসময় ট্রাই করবেন আপনারা নিজেদের ফেস দিয়ে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার। তো আমি এখান থেকে জাস্ট একটু ব্যাকে যাব। এখান থেকে ভেরিফাই হওয়ার পরে ব্যাকে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে স্টার্ট এয়ারড্রপ আবারও একটা অপশন আসছে। তো স্টার্ট এয়ারড্রপ আবারও একটা অপশন আসবে, তো স্টার্ট এয়ারড্রপের উপরে পুনরায় একটা ক্লিক দিবেন, দেন এখানে ক্লোজে একটা ক্লিক দিবেন। তো এখন আমাদের এখানে সাতোশিতে ভেরিফাইয়ের কাজটা শেষ, ঠিক আছে। তো এখন হচ্ছে অ্যাড করার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এখানে প্রজেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে, এখানে প্রজেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এই নিচের দিকে দেখতে পারবেন যে প্রজেক্ট একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে প্রজেক্টটা অ্যাড করে নিতে হবে, যার জন্য নিচে প্রজেক্টে জাস্ট ক্লিক করবেন। তো অবশ্যই প্রজেক্টে অ্যাড না থাকলে কখনোই আপনি সাতোশিতে কাজ করতে পারবেন না, প্লাস সাতোশি থেকে কখনোই পেমেন্টটা পাইবেন না। তো প্রজেক্টের উপরে ক্লিক দিলেন আপনি, তখন উপরের দিকে প্রজেক্ট দেখতে পারবেন, ঠিক আছে, যেটা চলমান বা রানিং আছে বা সর্বশেষ প্রজেক্ট, সেটাই ওপরের দিকে আপনি দেখতে পারবেন। আমার এখানে শো করছে ওপরের দিকে সিটিও প্রজেক্ট, ঠিক আছে। তো এই যে একটা ব্যানার, এই ব্যানারের যে কোনো একটা অংশে আপনি জাস্ট ক্লিক দিবেন, ঠিক আছে, সিটিও প্রজেক্টটা এখন অ্যাড করতে চাইলে ক্লিক দিবেন। আপনার যদি এই কোল্যান্ড প্রজেক্টটা থাকে, আপনি যখন দেখছেন তখন যদি এই কোল্যান্ড প্রজেক্টটা যদি থাকতো, তাহলে এই কোল্যান্ড প্রজেক্টের যে কোনো একটা ব্যানারে অপশনে জাস্ট একটা ক্লিক দিতেন,
তাহলেই কিন্তু আপনি প্রজেক্টটা অ্যাড করে নিতে পারতেন। কিন্তু আপনার আছে কি ওপরে সিটিও প্রজেক্ট, অর্থাৎ সিটিওর পরে যে প্রজেক্টটা আসবে আপনি যদি তখন ভিডিওটা দেখেন তখন ওপরে সেই প্রজেক্টটা দেখতে পারবেন। তখন জাস্ট সেই প্রজেক্টের ব্যানারের উপরে জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো আমার সিটিও প্রজেক্ট আছে এখন চলমান আছে, তো সিটিওর উপরে আমি একটা ক্লিক দিলাম। তো দেন দেখতে পারবেন ওপরের দিকে পার্টিসিপেট ইন এয়ারড্রপ এই অপশনটা যখন থাকবে জাস্ট এর উপরে একটা ক্লিক দিবেন, দেখবেন যে ক্লোজ অপশন আসবে, ক্লোজে ক্লিক দিলেই এক্সিট এয়ারড্রপ লেখাটা ওপরে ভেসে উঠবে, ঠিক আছে। তো এই যে দেখুন সেম সিস্টেমে এক্সিট লেখাটা ভেসে উঠলো ওপরে। আর ওপরে এক্সিট লেখাটা আছে মানে আমি এখান থেকে পার্টিসিপেট করে নিছি, ঠিক আছে। ওপরে আপনার যখন পার্টিসিপেট লেখাটা থাকবে তখন আপনি সাতোশির থেকে কোনো প্রফিট পাবেন না। নিচের দিকে পার্টিসিপেটে ক্লিক করার পরে আপনার যখন এখানে এক্সিট এয়ারড্রপ লেখা ওটা থাকবে তখন থেকে আপনি সাতোশিতে এয়ারড্রপে ক্লেম করতে পারবেন, প্লাস সাতোশি থেকে আপনি প্রফিট পাবেন, ঠিক আছে। তো আমি এটা বলে নিলাম, আপনি যখন যে প্রজেক্টটা কাজ করবেন বা যে প্রজেক্টটা পার্টিসিপেট করবেন তখন সর্বশেষ যে প্রজেক্টটা থাকবে সেটা একেবারে উপরের দিকেই থাকবে। তো জাস্ট সেটার উপরে ক্লিক করে পার্টিসিপেট করে নেবেন। আমার যেমন এখানে এক্সিট আছে, এখানে ভুলেও এক্সিটের উপরে আমি ক্লিক করব না, কারণ এখানে পার্টিসিপেট কথাটা লেখা উঠে যাবে, আর পার্টিসিপেট লেখা উঠে থাকলে আমি এখান থেকে প্রফিট পাইবো না। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। তো ব্যাকে আসব, ওপরে এক্সিট এয়ারড্রপ লেখাটা থাকা অবস্থায় ব্যাকে আসতে হবে। তো ব্যাকে আসার পরে নিচের দিকে সাতোশি যে হোম পেজটা আছে সেটা যাইতে হইলে এই যে এয়ারড্রপ লেখা আছে এই এয়ারড্রপের ওপরে জাস্ট একটা ক্লিক দিব। তো এয়ারড্রপে ক্লিক দিলেই সাতোশি যে হোম পেজ সেটাতে চলে আসছে, প্লাস এইখানে আমার সিটিও প্রজেক্টটা অ্যাড হয়ে গেছে, যেটা বললাম সর্বশেষ প্রজেক্ট যেটা সেখানে ওইটা শো করবে। দেন পার্টিসিপেট করলে এখানে সিটিও প্রজেক্টটা ওপেন হবে, আর পার্টিসিপেট না করলে আপনার সিটিও প্রজেক্টটা ওপেন হইতো না। আর সর্বশেষ প্রজেক্ট যেটা আপনি পার্টিসিপেট হবেন সেই প্রজেক্টটাই এখানে শো করবে। তো এখন এখানে কাস্ট যেটা সেটা দেখাই দিচ্ছি। তো এখানে স্টেপ বাই স্টেপ আপনি এখানে ভিডিওটা পেয়ে যাবেন, এই ভিডিও ডিসক্রিপশনে এর সাতোশি রিলেটেড আরও ভিডিও আছে যেগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ভিডিওটা বড় করতে চাচ্ছি না, জাস্ট এখন সাতোশি অ্যাকাউন্ট তো খুললেন, তো এখানকার কাজ কি, প্রতিদিনের কাজ কি। তো এই যে ওপরের দিকে দেখতে পারবেন যে আপনার বেনিফিট কয়েন বেনিফিট আছে, জাস্ট এই অপশনটা 7 দিন থাকবে, ঠিক আছে। এই যে এখানে 1 ডে প্রথম দিন, তো জাস্ট এইখানে ক্লিক করে আপনার নিয়ে নিতে হবে, অর্থাৎ 7 দিন ক্লিক করে এটা নিয়ে নিতে হবে। আর নিচে আর একটা অপশন আছে, এই যে এটা হচ্ছে ক্লেম, ঠিক আছে। এই ক্লেমটা প্রতিদিন আপনার জাস্ট ন্যূনতম একবার করে ক্লিক করতে হবে। দেখুন এখানে আমার ক্লেম অপশনটা কিন্তু হলুদ হয় নাই, কিন্তু ওপরে এই অপশনটা কিন্তু হলুদ আছে, আর নিচে এটা হলুদ নাই, এটা সাদা হয়ে আছে। কারণ কি, উপরের দিকে দেখতে পারবেন যে একটা টাইম এয়ারড্রপ টাইম চলছে এই 31 মিনিট 44 সেকেন্ড, বিপরীত দিক থেকে টাইমটা উঠছে সেকেন্ডটা, ওইটা যখন শেষ হয়ে যাবে আবার নতুন 59 থেকে আবার শুরু হবে, আর তখন এখানে একটা ক্লেম অপশনটা উঠে যাবে আপনার, ঠিক আছে। জাস্ট একটা ক্লেমে ক্লিক দিবেন তখন, তাইলেই এনাফ। তো আপনার সাতোশিতে সুবিধা, আপনার যখন ইচ্ছা সাতোশির মধ্যে ঢুকে একটা ক্লিক করে বের হয়ে চলে যাবেন, আপনার এখানে ক্লেম করা শেষ, অর্থাৎ আপনার সাতোশিতে কাজ করা শেষ। জাস্ট এতটুকু কাজ আপনার সাতোশিতে। আর এখানে আপনার পার্টিসিপেটের এইখানে আপনি এয়ারড্রপগুলো লেখা থাকবে, কিন্তু ন্যূনতম আপনার হচ্ছে প্রতিদিন একবার ন্যূনতম ক্লিক করতে হবে, তা না হলে আপনার প্রফিটটা আসতে থাকবে না, ঠিক আছে। আর এই যে এখানে নিচে যেটা মার্ক করে দিলাম এয়ারড্রপ, এটা কত ঘন্টা আপনি এখানে ক্লিক করেন নাই সেইটা এখানে উঠে থাকবে, ঠিক আছে। এই এয়ারড্রপ 0 এখন আছে, অর্থাৎ কি মাত্র আমি জয়েন হইলাম সেজন্য। তো আপনার যখন এখানে 0 থাকবে তখন কাজ নাই, কিন্তু আপনার যখন 1 থাকবে অথবা 2 থাকবে অথবা 24 এরকম হয়ে যাবে, সবসময় ট্রাই করবেন এখানে যেন 24 লেখাটা না উঠে থাকে। 24 রাউন্ডের আগেই এটা আপনি জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে এখানে নিয়ে নেবে, ঠিক আছে। তো আমার যে কাজটা ছিল সেই কাজটা হচ্ছে এখানে দেখুন উপরে ক্লেম বেনিফিট, তো আমি ক্লেম বেনিফিটের উপরে ক্লিক করছি আর দেন ক্লোজ দিচ্ছি, এই ব্যালেন্সটা আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেল, ঠিক আছে। আর ওপরে এইটারে বলা হচ্ছে আপনার হচ্ছে ওয়ালেট, তো ওয়ালেটের কাজ নাই এখন, তারপরেও আমি ওয়ালেটে যাচ্ছি।
তো দেখুন এখানে কোন কোন প্রজেক্টে আপনি যুক্ত আছেন সেটা দেখাবে। তবে আমার এখানে ক্লেম অপশনটা যেহেতু আসে নাই এখনও, ক্লেম 1 ঘন্টা পর আসবে, তখন আমি এখানে ওয়ালেট থেকে আমি দেখতে পারবো যে আমি কোন প্রজেক্টে অ্যাড আছি। ঠিক আছে, তো এইটা একটু ফলো করুন। এখানে দেখুন 1 রয়েছে, রাউন্ড 1, আর এখানে কয়েন দিচ্ছে। ঠিক আছে, তো কয়েন আপনারে বেশি কখন দেবে, যখন আপনি এখানে হচ্ছে এই যে এই কার্ডটা বাড়াবেন, মাই হ্যাশটা বাড়াবেন, তখন হচ্ছে আপনার এখানে কয়েনটা বেশি দিতে থাকবে। তো যেটা আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকের কাজ জাস্ট এই ক্লেম অপশনটাই জাস্ট একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে যে ক্লেম অপশনটা আছে জাস্ট ক্লেমে ক্লিক দিবেন, দেখবেন যে এখানে রাউন্ড আবার 0 হয়ে গেছে। তো আমি ক্লিক দিলাম, দেখুন এখানে রাউন্ড 0 হয়ে গেছে, অর্থাৎ 1 ঘন্টায় 1 রাউন্ড হয়, 24 ঘন্টায় 24 রাউন্ড হয়। 24 ঘন্টার মধ্যে এই ক্লেম অপশনে ক্লিক না করলে আপনার অ্যাকাউন্টে প্রফিট আসতে থাকবে না বা কয়েনগুলো আসতে থাকবে না। ঠিক আছে, ওটা জ্যাম আকারে, ট্রাফিক আকারে আপনার সাসপেন্ড হয়ে যাবে। আবার পুনরায় যখন ক্লেম অপশনে ক্লিক দিবেন তখন থেকে আপনার 1 ঘন্টা পর দেখবেন যে কয়েন অপশন আপনার এখানে শো হচ্ছে। তো কিভাবে আপনার কয়েনটা বাড়াবেন সেই প্রসেসটা আমি দেখাই দিব, তবে এই ভিডিওটা না, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন কিভাবে হ্যাশ কার্ড ইউজ করতে হয়, অর্থাৎ এই মাই হ্যাশ বাড়ালে হ্যাশ কার্ডের মাধ্যমে আপনার কয়েনটা বেশি দিতে থাকবে। এটা হচ্ছে আমার ঘন্টার প্রতি কয়েন দিচ্ছে যেমন। আর আপনাদের এইখানে হচ্ছে ক্লেম বেনিফিট এটা 7 দিনকার জন্য থাকবে। আর এইটা ক্লেম অপশনটা যতদিন না পর্যন্ত সিটিও প্রজেক্টটা অফ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এটা চলবে। সিটিও প্রজেক্টটা আপনার টোটাল 62 দিন চলবে। তো এই প্রজেক্টটা আপনারা কাজ করুন, যদি আপাতত আপনারা যেই প্রজেক্টটার সময় আপনি ভিডিও দেখছেন জাস্ট সেই প্রজেক্টটা জয়েন হয়ে নেবেন, তাহলে সেই প্রজেক্টটা আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন, প্লাস এখান থেকে বেনিফিটটা পাইতে থাকবেন। ঠিক আছে, তো ওপরে আমার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার মাই হ্যাশের বিষয়। দেখুন আমি যখন অ্যাকাউন্টটা খুলবো তখন আমার মাই হ্যাশটা থাকবে 100, মাই হ্যাশটা থাকবে 100। আমার এই মাই হ্যাশটা বাড়ানোর জন্য এই গিফট কার্ডের ওপরে ক্লিক করতে হবে, দেন ইউজ গিফট কার্ড একটা অপশন চলে আসবে, জাস্ট ইউজ গিফট কার্ডের ওপরে আমি একটা ক্লিক দিব। তো এখানে ইউজ গিফট কার্ডের উপরে যখন ক্লিক দিব তখন এখানে দেখতে পারবেন যে আমার একটা বক্স আসছে, এখানে আপনি যার থেকে অ্যাকাউন্টটা খুলবেন তার মাধ্যমে এই গিফট কার্ডের অপশনটা চেয়ে নেবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি আমার যে টেলিগ্রাম ইউজার নেম প্লাস ফেসবুক আইডি যেটা পেয়ে যাবেন, সেখান থেকে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন। তো যোগাযোগ করে আমার থেকে চেয়ে নিলে আপনারা এই কোডটা পেয়ে যাবেন, দেন কনফার্মে ক্লিক দিলেই আপনাদের মাই হ্যাশটা 100 থেকে 120 130 হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায়।